হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এর আগে আমরা গত যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা জাবেদা করেছিলাম। আমরা জাবেদার ঘর টেনে জাবেদা করেছিলাম। তো আজকে আমরা ঠিক সেই নিয়মই আমরা আরেকটা জাবেদা করব ঘর টেনে, এবং আমি আজকে তোমাদেরকে একটু সুন্দরভাবে শেখাবো। আর যেটা তোমাদেরকে শেখাবো যে ঘরটা আমি যেভাবে কাটবো তোমরা সেভাবে যদি কাটো আমার মনে হয় খুব সুন্দর হবে, ঠিক আছে? কারণ একটা জিনিসের সৌন্দর্য যদি আমি অনুসরণ করি তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। তো আমি যেভাবে কাটি তোমরা একটু দেখো ঘরটা কিভাবে কাটবা। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, এটা মনে করো তোমাদের সম্পূর্ণ বোর্ডটা তোমাদের কি, এটা হচ্ছে একটা খাতা, ঠিক আছে? ফার্স্ট তোমরা একটা হেডলাইন দিবা। হেড কি দিবা? হেডলাইন দিলাম যে রোহানের, মনে করো সাপোজ আমি দিলাম যে রোহানের 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 জাবেদা, ঠিক আছে? মনে করো দিলাম রোহানের যাবে। এই যে আমার একটা হেডলাইন কিন্তু হয়ে গেল। এইবার আমার কি হচ্ছে, খোপ টানতে হবে, তাই না? খোপটা কিভাবে টানবা তোমরা জানো, যে ঘর জাবেদার যে ঘরটা কি যেটা বলছি, খোপ বলতে ঘর বোঝাচ্ছি। এর ফার্স্টে তোমরা একটা দাগ দিয়ে দিবা, মনে করো এটা তোমাদের পুরোটা একটা খাতা, ঠিক আছে? পুরোটা একটা খাতা। এইবার তোমরা এখানে কি করবা, এই যে প্রথমে বলেছিলাম যে এখানে এক স্কেল জায়গা নিবা, বাট এই যে এই জায়গাটা একটু ফাঁকা রাখবো। এই জায়গাটা একটু ফাঁকা রেখে এখানে এক স্কেল জায়গা নিবা, মনে করো এক স্কেল জায়গা নিলাম। আবার এইখান থেকে আবার এই দাগ থেকে এক স্কেল জায়গা নিলাম। এই জায়গাটা কেন ফাঁকা রাখলাম এটা তোমাদেরকে আমি বলছি, একটু ওয়েট করো। আবার এই জায়গা, এই যে এই জায়গাটা আরেকটা ঘর নিবা, চিকন করে, এটা একদম চিকেন, এখানে এক স্কেল নেওয়ার দরকার নাই, চিকন করে। এখান থেকে দেখো, এই যে এই সাইডটা থেকে এই সাইড পর্যন্ত তারিখের জন্য একটা ঘর, তারিখের ঘর। আর এই পুরো জায়গাটা হচ্ছে আমরা বিবরণের জন্য ব্যবহার করব, মনে করো আমরা বিবরণের জন্য ব্যবহার করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা কি করবো দেখো, এবার এইখান থেকে এই পুরো একটা দাগ দিয়ে দেবো, পুরো একটা দাগ, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আবার একটু জায়গা রাখবা, জায়গা রেখে দাগটা দিবা। এবার এই জায়গাটা তোমরা এইভাবে ভরাট করে দিবা, এইভাবে ভরাট করে দিবা, ঠিক আছে? এবার দেখো আমি এখানে লিখলাম যে তারিখ, তারিখ বিবরণ বিবরণ। এই যে এখানে লিখবা খতিয়ান পৃষ্ঠা, এখানে জাবেদার ক্ষেত্রে এই জায়গাটাতে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়। আর এখানে মনে করো সম্পূর্ণ টাকা লিখবা, ঠিক আছে? এখানে টাকা। এবার এই জায়গাটাতে দিবা ডেবিট, আর এই জায়গাটা ক্রেডিট, এই জায়গাটা ক্রেডিট, এই যে ক্রেডিট। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার? এইবার দেখো, এবার কি করবো, যে তোমার মনে করো সাল, মনে করো 2017 সালের এটা অঙ্ক। 2017 সাল কি, জানুয়ারি মাস। এই যে আমি প্রথমে দিয়ে দিলাম জানুয়ারি, সম্পূর্ণ লেখার দরকার নেই। জানুয়ারি 2, জানুয়ারি 2 পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো যাবে দেখি ভাইয়া। মানে পণ্য ক্রয় করা হলো, এই যে ক্রয় হিসাব ডেবিট। কি বলেছিলাম, যে তুমি ফার্স্টে ক্রয় হিসাবটা লিখবে, ক্রয় হিসাবটা লেখার পরে এই জায়গাটা যদি ফাঁকা থাকে কোনো সমস্যা নাই, একদম যে ডেবিটটা যে লিখবে একদম এই ঘরের কাছে লিখবা, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে একদম ঘরের কাছে ডেবিটটা লিখে দিবা। কত হাজার টাকা? মনে করো 10,000 টাকা। এই যে তাহলে এখানে কি কোন ঘরে গেছে, এই ক্রয় হিসাবটা কোথায় গেছে, ডেবিটে। তাহলে ক্রয়ের টাকাটা কোথায় দেবো, এই যে 10,000 টাকা, 1 2 3, এই 10,000 টাকা আমি ডেবিটের ঘরে দিয়ে দিলাম। এবার আসো, এবার কি আরেকটা বিপরীত কি যাবে হবে, ক্রয় করলে কি চলে যায়, নগদান টাকা, নগদান টাকা চলে যাচ্ছে, নগদে ক্রয় করা হয়েছে তাই নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে আমি দিলাম নগদান, নগদ সম্পদ, নগদান। এই যে নগদান, নগদান হিসাব, নগদান হিসাব। এই যে নগদান হিসাব কি ভাইয়া, নগদান হিসাব কি হবে, এখানে ক্রেডিট হবে, কারণ সম্পদ চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, তাই না? সম্পদ চলে গেলে কি হয়, ব্যয়। এই যে ক্রেডিট, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। তাহলে এই টাকাটা আমি এখানে 10,000 টাকা ক্রেডিটে বসিয়ে দিলাম ভাইয়া। ক্লিয়ার? একটা চেষ্টা করবো যে খাতা সুন্দর করে দিলে যে জায়গাটা ফাঁকা থাকবে, টাকার জায়গাটা ফাঁকা থাকবে, এখানে হাইফেন দিয়ে দিবা। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই যে এখানে এখানে সরি এখানে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা যে যেহেতু 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 পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় ক্রয় করা করা হলো ভাইয়া। কি হিসাব বিজ্ঞান কি আহামরি কোনো কঠিন কিছু না, কোনো কঠিন কিচ্ছু না, দেখো একদম সহজ, একদম সহজ, হিসাব বিজ্ঞান একদম সহজ। তাহলে এখানে কি করবে, আর একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে? এখানে তুমি আর একটা দাগ দিয়ে দিবা। এবার মনে করো কি জানুয়ারি, এবার মনে করো জানুয়ারি 5 তারিখে একটা হিসাব রয়েছে কি, জানুয়ারি 5 তারিখে বেতন পরিশোধ করা হলো, বেতন পরিশোধ করা হলো। তাহলে বেতন কি হিসাব ভাইয়া বলো তো, বেতন ব্যয় হিসাব। ব্যয় বৃদ্ধি পাচ্ছে না, বেতন দিলে কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট হয়? তাহলে দিয়ে দিলাম এই যে বেতন হিসাব, বেতন হিসাব, বেতন থাকলে বেতন দিবা, বেতন হিসাব। এই যে হিসাব, বেতন হিসাব কি, বেতন হিসাব কি ডেবিট। এই যে বলেছিলাম জায়গাটা ফাঁকা থাকলে সমস্যা নেই, লেখার চেষ্টা করবো একদম দাগের কাছে, ঠিক আছে? সৌন্দর্য, সৌন্দর্যের বিষয়টা কত, বেতন হিসাব কত, মনে করো 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা চলে গেল। এখানে একটা হাইপেন দিয়ে দেবা, সৌন্দর্য। বেতন দিলে কি যায়, নগদে বেতন দিলাম, নগদ, নগদান হিসাব ক্রেডিট। এই যে নগদান, নগদান, নগদান হিসাব। এই যে নগদান হিসাব ক্রেডিট ভাইয়া, দেখো নগদান হিসাব ঠিক ভাইয়া কত টাকা, 1,000 টাকা। এই যে এখানে একটা হাইপেন দিয়ে ক্রেডিট